এ আমার রাধারানীর অপার করুণা আমাদের প্রতি। এই করুণা রাধারানীর আমরা তো কাঁদতেই পারি না, আমরা তো কাঁদতে যাই না। কেমন করে কাঁদতে হয়, কেমন করে আকুলি বিকুলি ভাবে কাঁদতে হয় আমরা সেটাই জানি না। তাই রাধা কুঞ্জ তটে বসে রঘুনাথ দাস গোস্বামী আজকে তিনি কাঁদছেন। হে রাধারানী, হে অপার করুণাময়ী রাধারানী, একবার আমাকে দর্শন দাও, একবার দেখা দিয়ে প্রাণ রাখো। আরতি ভরে কাঁদছেন। যেমন করে আরতি ভরে কেঁদেছিলেন ব্রজ গোপীগণ। বৃন্দাবনের ব্রজ গোপীগণ যখন রাসস্থলী থেকে গোবিন্দ অন্তর্হিত হয়েছিলেন, তখন গোপীগণ গোবিন্দকে দর্শন করতে না পেরে তাদের নয়নে জ্বালা হয়েছিল। আকুলি বিকুলি হয়ে তারা বন থেকে বনান্তরে ছুটে বেরিয়েছিলেন। কোথা প্রাণনাথ, কোথা প্রাণবধূ, কোথা গেলে প্রাণপৃষ্ঠকে পাবো, কোথা গেলে তাকে পাবো, তাকে ছাড়া তো এই হৃদয় কখনো সুশীতল হবার নয়। তাই গোপীগণ যখন ছুটেছিলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। যখন তাকে পেলেন না, তখন গোপীগণ আকুলি বিকুলি হয়ে কেঁদেছিলেন, হা প্রাণনাথ, হা প্রাণপৃষ্ঠ, হা প্রাণবধূ, হা ব্রজবিহারী, হা ব্রজনাথ, হা আরতিহারী। গোবিন্দ না এসে পারেন নাই। গোবিন্দ ব্রজদেবীগণের চোখের জলে আকুলতায় ছুটে না এসে পারেন নাই, এসে দর্শনে দিয়েছিলেন। ভক্তের চোখের জল, এই জলের মূল্য আর কেউ জানুক বা না জানুক, প্রেমময়ী রাধারানী জানেন এই জলের মূল্য কি। আমার গোবিন্দ জানেন এই চোখের জলের মূল্য কি। এই যে চোখের জল, এটা ভক্তের একটা সম্পদ। রাধারানী যাকে সম্পদ দিয়েছেন, তিনি রাধা নামে আকুলি বিকুলি হয়ে কাঁদেন, রাধে দয়া করো রাধে, কৃপা করো রাধে, কৃপা করো রাধে। এই চোখের জল একটা ভজনের অঙ্গ। না কাঁদলে তাকে পাওয়া যায় না, না কেঁদে কেউ তাকে কখনো লাভ করতে পারেনি। আপনি যত কাঁদবেন, যত তাকে আরতি ভরে ডাকবেন, রাধারানী তত আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবেন না। আপনার ভজন তত ত্বরান্বিত হবে, তত ভজন নিকট হবে। তাই আপনাকে কাঁদতে হবে, রাধারানীর সঙ্গে গভীরতম সম্বন্ধ করতে হবে। না কেঁদে মা কখনোই তাকে কখনোই লাভ করা যাবে না। কেউ আছেন রাধা নামে আকুলি বিকুলি হয়ে কাঁদেন, কেউ আছে শুধু তাকিয়ে দেখেন, কাঁদতে পারেন না। যাকে রাধারানী কৃপা করেছেন, এই সম্পদ দান করেছেন, তিনিই কাঁদবার যোগ্য হয়েছেন। আর যারা কাঁদতে জানে না, কাঁদতে পারে না, তাদের কাঁদবার চেষ্টা করতে হবে। তবে যেন সে শরীরে আছে অপরাধ প্রচুর, তবু এত কৃষ্ণ নামে নয়নস্তু না বহে। নয়নস্তু কেন বয় না? কারণ জানবে সে শরীরে আছে অপরাধ প্রচুর। তাই এমন রাধা নামে, যে নামে আমার শিলা বিগলিত হয়ে যায়, শিলা গলে যায়, আর নয়ন থেকে অশ্রুধারা বলবে না, তা কখনো হয় না। তাই কাঁদো, আরো বেশি করে রাধারানীর চরণে কাঁদো। তবেই তো তুমি ফিরে যাবে ব্যাক টু গড হেড, যেখান থেকে তুমি এসেছো, সেই পরম ধামে। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভূমি, কার বোঝা বই, মই এত বড় গাধা। আমরা সংসার অরণ্যে ভ্রমণ করছি, যা দেখবার কথা নয়, যা দেখবো বলে সংসারে এসেছিলাম, সেই অপার করুণাময়ী ভুবনময়ী গোবিন্দর অপার
সেই রূপমাধুর্য, সেই রাধারানীর রূপ সৌন্দর্য যা দেখব বলে এই দুটো নয়ন পেয়েছিলাম। আমরা নয়ন দুটো কেন পেয়েছি জানো গো? ওই গোবিন্দ বদন দর্শন করব বলে। কিন্তু সে বদন দর্শন করে আনন্দ পাই কোথায়? সে তো আনন্দ হয় না। আমরা সংসারের সুদর্শন করি না, কুদর্শন করি। মোবাইলটা বড় পছন্দ হয়, সংসারের টিভি পছন্দ হয়, প্রেমময়ী ওই রূপমাধুর্য দর্শনে আনন্দ কোথায়? কেন না? কেন পাই না আনন্দ? না, তার সাথে সম্বন্ধই নাই জীবের। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা। দেখো, আমরা ভুলে গেছি জীব জন্মে কৃষ্ণ দাস, কিন্তু আমাদের হতে হবে রাধা পদদাসী। যতক্ষণ না সেই সাধিকা মঞ্জুরির ভাব, সাধিকা মঞ্জুরির ভাব নিয়ে আমরা মঞ্জুরি স্বভাবে আমরা সেবায় ব্রতী হব, ততক্ষণ সেই আনন্দ লাভ করবার নয়। আমরা বলি না, হে রাধারানী দয়া করো, হে অপার করুণাময়ী দয়া করো। দয়া শব্দের অর্থ কি? কৃপা শব্দের অর্থ কি আমরা জানি? কৃপা মানে কি? আমাকে কিছু অর্থ দাও, আমাকে রোগ মুক্তি করে দাও, আমাকে আরো সম্মান প্রতিপত্তি দাও, আমার মেয়ের জন্য ভালো পাত্র এনে দাও। প্রাতঃস্মরণীয় আমাদের গৌর বাবাজি বললেন, ঘুষ, এগুলো কৃপাই নয়। তুমি কৃপা শব্দের অর্থ জানো না। কৃপা মানে যা তোমার আনন্দ সংসার, সেই আনন্দে বিনাশ, সেই যে আনন্দ, সেই আনন্দ বস্তু অর্থাৎ সংসারকে নাশ যার হয়েছে, অর্থাৎ যার গৌর গোবিন্দ চরণে রতি হবে, সেটাই কৃপা। সংসারের সকল বস্তু নাশ হয়ে যাবে। সংসারে যে আনন্দ, দেহ সুখ, আত্মসুখ, যেমন ভোজ গোপীদের আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ মিলে, সব নাশ হয়ে যাবে। তাকে বলে কৃপা। তোমার দেহ সুখ থাকবে না, গোবিন্দ সুখেই তুমি সখী। তোমাকে সুখী হতে হবে তার সুখে, অর্থাৎ আত্মসুখ বর্জিত হতে হবে। যতক্ষণ না আত্মসুখ বর্জিত হবে, তব সুখে সুখী। বোঝ গোপীদের দেখো, তারা সুখী। তারা সকাল থেকে রাত পর্যন্ত যা করেন তা কিন্তু কৃষ্ণ সুখের নিমিত্তেই করেন। কৃষ্ণ সুখে কি করে আমি আরো বেশি সুখ লাভ করব, তারা তো এটা চিন্তা করেন না। তারা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু কর্ম করেন কৃষ্ণের জন্য, প্রীতির জন্য। কৃপা শব্দে তব সুখে সুখী, সুখ শব্দে তব সুখে সুখী। আর যারা নিজের দেহ সুখ চাইবে, যে যত দেহ সুখ করবে, যে যত আশা করবে, সুখের আশায় আসে কি আসে? নেমে আসে। কি নেমে আসে? দুঃখ নেমে আসে। যার যত আশা তার তত দুঃখ, নৈরাশ্যই পরম সুখম। তাহলে যার আশা নেই, আশা করতে হবে এমন, সে পূরণ হোক বা না পূরণ হোক, যেন কোনো দুঃখ রবে না। তাই রঘুনাথ দাস গোস্বামী এখানে আশা করছেন, আরতি জানাচ্ছেন রাধারানীর চরণে। যন্ত্রণা উঠে গেছে তার দু চোখে রাধারানীকে দর্শন করতে না পারার। তিনি রাধা কুণ্ড তটে বসে তিনি যন্ত্রণায় ছটফট করছেন আর বলছেন, আপার করুণাময়ী রাধে, একবার দেখা দাও রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো রাধে। তোমাকে অদর্শন জনিত যন্ত্রণায় আমি এ প্রাণ রাখা দায়। আমি হয়তো আর বেশিক্ষণ বাজব না, তাই তুমি কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো। বৃন্দাবনের ব্রজ গোপীগণ যখন রাসস্থলী থেকে গোবিন্দ অন্তরিত হয়েছিলেন, তখন গোপীগণ গোবিন্দকে দর্শন করতে না পেরে তাদের নয়নে জ্বালা হয়েছিল। আকুলি বিকুলি হয়ে তারা বন থেকে বনান্তরে ছুটে বেরিয়েছিলেন। কোথা প্রাণনাথ, কোথা প্রাণবধূ, কোথা গেলে প্রাণ পৃষ্ঠকে পাবো, কোথা গেলে তাকে পাবো। তাকে ছাড়া তো হৃদয় কখনো সুশীতল হবার নয়। তাই গোপীগণ যখন ছুটেছিলেন
কিন্তু কোথাও তাকে পেলেন না। যখন তাকে পেলেন না, তখন গোপীগণ আকুলি বিকুলি হয়ে কেঁদেছিলেন, হা প্রাণনাথ, হা প্রাণপৃষ্ঠ, হা প্রাণবধূ, হা ব্রজবিহারী, হা ব্রজনাথ, হা আরতিহারী। গোবিন্দ না এসে পারেন নাই। গোবিন্দ ব্রজদেবীগণের চোখের জলে আকুলতায় ছুটে না এসে পারেন নাই, এসে দর্শনে দিয়েছিলেন। ভক্তের চোখের জল, এই জলের মূল্য আর কেউ জানুক বা না জানুক, প্রেমময়ী রাধারানী জানেন এই জলের মূল্য কি। আমার গোবিন্দ জানেন এই চোখের জলের মূল্য কি। এই যে চোখের জল, এটা ভক্তের একটা সম্পদ। রাধারানী যাকে সম্পদ দিয়েছেন, তিনি রাধা নামে আকুলি বিকুলি হয়ে কাঁদেন, রাধে দয়া করো, রাধে কৃপা করো, রাধে কৃপা করো, রাধে। তাই আপনাকে কাঁদতে হবে। রাধারানীর সঙ্গে গভীরতম সম্বন্ধ করতে হবে। না কেঁদে মা কখনোই, তাকে কখনোই লাভ করা যাবে না। শেষ যন্ত্রণা, শেষ যন্ত্রণা কাকে বলে? মৃত্যু যন্ত্রণা শেষ যন্ত্রণা বলে? না না, মৃত্যু যন্ত্রণা থেকে অধিক যন্ত্রণা শেষ যন্ত্রণা। ছটফট করছেন কে? পিতামহ ভীষ্ম। দেখো মা, আমরা সংসারে একটু কষ্ট পেলে, দুঃখ পেলে ভেঙে মুচড়ে পড়ি, ভাবি আমার যে কষ্ট, আমার যে দুঃখ, তা তো পরিবার নয় কাউকে। কারে কমু আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার যা জ্বালা, আমার যা যন্ত্রণা আমি বুঝি, কাকে কমু? আমরা ভেঙে মুচড়ে পড়ি। আর দেখো কৃষ্ণ যাদের ঘরে থাকে তাদের দুঃখটা কত দেখেছো? পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে পড়ে আছেন, বানে বানে তার অঙ্গ জর্জরিত, যন্ত্রণায় কাতরাচ্ছেন। ইচ্ছা মৃত্যু, তিনি চাইলেই মরে যেতে পারেন, কিন্তু তিনি মরছেন না। চাইলেই দেহ ছেড়ে চলে যেতে পারেন, এই যন্ত্রণার নিবৃত্তি হতে পারে, কিন্তু যন্ত্রণায় তিনি আকুলি বিকুলি হয়ে কাঁদছেন। তার যন্ত্রণাকে দেখে ভীষ্ম মাতা গঙ্গা এসেছেন, বলছেন পুত্র, তোর যন্ত্রণা দেখে আমি আর সহ্য করতে পারছি না পুত্র, তুই কেন মরে যাচ্ছিস না? তুই মরে যা, মরে যা, মরে যা, এখনই মরে যা। এই জগতে এমন কোনো দৃষ্টান্ত নেই, জগতে বিরল দৃষ্টান্ত। মা তার সন্তানকে, পুত্রকে বলছে মরে যা, কেন মরে যাচ্ছিস না? এখনই মরে যা, এক্ষুনি মরে যা পুত্র, মরে যা। গঙ্গা দেবী পিতামহ ভীষ্মর যন্ত্রণা দেখে বারে বারে অঙ্গ জর্জরিত, অস্ত্র ধরছে, রুধির ধারা বইছে, যন্ত্রণায় কাতর হয়েছেন পিতামহ। গঙ্গা দেবী না পেরে তিনি কাঁদছেন, বলছেন পুত্র, তোর আর কতটুকু যন্ত্রণা? আমি মাতা, আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না পুত্র, এই যন্ত্রণা সহ্য করবারে নয়। তুই কেন মরে যাচ্ছিস না? তুই মরে যা, এখনই মরে যা, মরে যা। তোর তো ইচ্ছা মৃত্যু বর আছে, চাইলেই মরে যেতে পারিস, কেন মরছিস না পুত্র? কেন কেন? পিতামহ ভীষ্ম বললেন, মাতা, মরলে তো আমি মরে যেতেই পারি, কিন্তু মরলে তো হবে না মাতা, আমি এর শেষ দেখবো। শেষ মা বললেন, এখনো তোর শেষ যন্ত্রণা দেখার বাকি আছে? হ্যাঁ মাতা, এখনো বাকি আছে, এখনো এর শেষ দেখব। আমি সেই অশেষকে দেখব। অশেষ অর্থাৎ অশেষ গুণনিধি আমার গোবিন্দ, তাকে না দেখে শরীর ছাড়লে তো হবে না, তাকে না পেয়ে শরীর ছেড়ে দিলে তো হবে না। আবার তো আমায় আসতে হবে ধরায়, আবার তো সেই অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত বিরহ, অনন্ত যন্ত্রণা, আবার সেই পুনঃ পুনঃ জননম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নম। না মাতা না, আমি আর এ চাই না, আমি এর শেষ দেখে ছাড়বো। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত আছে, গঙ্গা দেবী চলে গেলেন। সেখানে
কত যন্ত্রণা তোমরা অনুভব করতে পারছো? আমাদের শরীরে যদি একটা সুই কিংবা একটা কাঁটা বেঁধে তাহলে কত যন্ত্রণা হয় শরীরের যে কোনো অঙ্গে। তাহলে পিতামহের শরীরটা বানে বানে জর্জরিত, অঙ্গ দিয়ে, বানের অঙ্গগুলো দিয়ে সেখান থেকে রক্ত বইছে, রুধির ধারা বইছে, কত কাতর হয়েছে অনুভব করো। ভাগবত মা শুধু লীলা কথা একগুচ্ছ শ্রবণীয় বিষয় নয়, অনুভবনীয় বিষয়। যা শ্রবণ করলে তা যদি অনুভবই না হলো তাহলে শ্রবণ করা আর লাভ কি? তাই যা শ্রবণ করছো সেটা অনুভব করো, নিজের হৃদয় অনুভব করো। কত যন্ত্রণায় পিতামহ বিশ্বদেব সরসজ্জায় শায়িত আছেন। এমন সময় তার মাথার পেছনে এসে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এসে পিতামহের মাথার পেছনে দাঁড়িয়ে শীতল করস্পর্শটি তার মাথায় দিলেন। পিতামহ বিশ্ব বলছেন, কে কে এসেছো, কে এলে? কৃষ্ণ বলছেন, আমি কৃষ্ণ। ও তুমি তুমি এসেছো ওগো দয়াময়। আর কেউ না জানুক জগতের জীব, তুমি তো জানো আমি শত কষ্ট শত যন্ত্রণার মধ্যেও এখনো কেন বেঁচে রয়েছি, কেন জীবিত রয়েছি। সেই তো তোমার আশায় পথ চেয়ে বসে আছি। হে মাধব, হে করুণাময়, হে করুণানিধি, সেই তুমি এলে। তা এলেই যখন কৃপা করে আমার শিয়রের পেছনে কেন, আমার পায়ের কাছে এসো। অমনি গোবিন্দ পিতামহের চরণের কাছে চলে এলেন। দেখো মা, এই জগতে ভগবানকে সাক্ষাৎ দর্শন করে আজ পর্যন্ত কেউ বলেনি, গোবিন্দ তুমি আমার মাথার কাছে কেন, আমার চরণের কাছে এসো। জগতে বিরলতম দৃশ্য, ভগবানকে ভক্ত বলছে আমার চরণের কাছে এসো। আর গোবিন্দ গুড়গুড় করতে করতে ভক্তের চরণের কাছে এলেন, বললেন তুমি দিয়েছো যখন আমি ছাড়বো কেন তোমায়। আজ পিতামহ বিশ্বকে দর্শন করে, তার ভক্তকে দর্শন করে আজ গোবিন্দের নয়ন জলে বক্ষ ভেসে যায়। আজ কমলের জলে যেন কমল ভেসে যায়। কি বললেন? কমলের জলে কমল ভেসে যায়। ওমা, জলে কমল হয় কিন্তু কমলে কখনো জল হয় না। জলের উপর কমল ফোটে কিন্তু কমলের মধ্যে জল হয় না। বলছেন আজ গোবিন্দের বদন কমল, এই বদন কমলের মধ্যে দুটি নয়ন কমল, যেন রক্ত কমল। ভক্ত বিরহ দেখে কমল দুটি রক্ত কমল হয়েছেন। সেই রক্ত কমল থেকে আজকে নয়ন অশ্রু বইছে। কোথায়? বক্ষ কমল হয়ে চরণ কমলে। আজ গোবিন্দ যেন ঝরঝর করে কাঁদছেন। ভক্ত বিরহ, ভক্তের যন্ত্রণা, ভক্তের কষ্ট দেখে পিতামহ বলছেন, কৃষ্ণ তুমি কাঁদছো? গোবিন্দ আজ কাঁদছেন। আজকে পিতামহ বলছেন, জানো তো হে মাধব, তোমার আশায় পথ চেয়ে বসে আছি। এখন তোমাকে দর্শন করে আমার যাবার সময় হয়েছে। ওই পূর্ব গগনের সূর্য চেয়ে দেখো পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমার জীবন সূর্য আজ ঢলে পড়েছে। আমার জীবন সূর্য ঢলে পড়তে বাকি, আর তোমার ধরতে বাকি। তুমি ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, রণাঙ্গনে যেমন অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলে, আরেকবার দাঁড়াবে, আরেকবার কৃপা করে ওই রথের উপর সারথি হয়ে দাঁড়াবে। ভগবান বললেন, হে বিশ্ব, আমার তো অনেক রূপ আছে, অনন্ত রূপ, তবে যাবার বেলায় তুমি আমার এই সারথি রূপটি কেন দর্শন করতে চাইছো? বললেন, তুমিই তো সারথি। দুটো শব্দ মা, সারযুক্ত রথি ইকুয়াল টু সারথি। বললেন, তুমিই তো সারথি, এ জগতের সকল বস্তু অসার, তুমি একমাত্র সার।
হ্যাঁ, আর রথি শব্দে রথ, রথ হলেই তো হবে না, রথটা চালাবে কে? রথি। রথটা টেনে নিয়ে যাবে রথি। তাই আমার এই দেহ রথটা তুমি সারথি হয়ে টেনে নিয়ে চলো মধুমায় সিধাম বৃন্দাবনে। পিতামহ এই যে আরতি, আরতিতে ভগবানকে লাভ করলেন।